গত পর্বে আমরা আলাপ করেছিলাম কারা মার্চেন্ডাইজারের উপযুক্ত বা কোন ৫টি গুণ একজন মার্চেন্ডাইজার হতে সহযোগিতা করে। সো আমরা এই পর্বে যেহেতু এটা আমাদের ধারাবাহিক প্রোগ্রাম, আমরা 100 ডেজ টু বিকেম এ প্রফেশনাল মার্চেন্ডাইজার একটা কোর্স রেডি করতেছি। তো আশা করি আপনারা পাশে থাকবেন। যারা রো হ্যান্ড মানে যারা মার্চেন্ডাইজিং বা আর&ডি সম্পর্কে কোনো ধারণা পাননি বা ধারণা নিতে পারেননি, তারা এই ভিডিওগুলো যদি ধারাবাহিকভাবে দেখেন তাহলে আপনারা অবশ্যই মার্চেন্ডাইজিং এ আপনাদের ক্যারিয়ার শুরু করতে পারবেন। সো Welcome to Godman's Excellence with Aziz. ধন্যবাদ বন্ধুরা, আমি আব্দুল আজিজ গার্মেন্টস এক্সিলেন্স উইথ আজিজ চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমাদের এই ধারাবাহিক ভিডিওগুলোর সাথে থাকার জন্য। আশা করি আপনারা সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন, যাতে আপনারা এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে পারেন এবং একজন প্রফেশনাল মার্চেন্ডাইজার হিসেবে নিজের কেরিয়ার শুরু করতে পারেন। তো ইনিশিয়াল পর্বে আমাদেরকে আসলে যে বিষয়গুলো আমরা শিখব, আপনারা কোনো ভিডিও মিস করবেন না। প্রত্যেকটা ভিডিও আমি ধারাবাহিকভাবে আপলোড করব এবং ভিডিওগুলো দেখবেন। সো একজন মার্চেন্ডাইজার কে? হু ইজ মার্চেন্ডাইজার? কেন তাকে একটি গার্মেন্টস ফ্যাক্টরির মূল ব্রেইন বলা হয়? সো কল্পনা করুন, আপনি একটি শপিং মলে গিয়ে একটি শার্ট কিনলেন, দাম ১২০০ টাকা। আপনি হয়তোবা রং, ডিজাইন কিংবা ব্র্যান্ড থেকে শার্টটি কিনলেন, কিন্তু কখনো কি ভেবেছেন এই শার্টটি আপনার হাতে আসার জন্য কতগুলো ধাপ অতিক্রম করেছে? প্রথমে একজন বায়ার ডিজাইন তৈরি করেছেন, তারপর ফ্যাব্রিক নির্বাচন হয়েছে, এরপর স্যাম্পল তৈরি হয়েছে, ফিট অ্যাপ্রুভাল হয়েছে, ফ্যাব্রিক ডাইং, কাটিং, সুইং, ফিনিশিং, কোয়ালিটি ইন্সপেকশন, প্যাকিং, তারপরে আপনার হাতে এই শার্টটি এসে পৌঁছেছে। এখন প্রশ্ন হলো, এই পুরো প্রক্রিয়াকে একজন পরিচালক হিসাবে নিয়ন্ত্রণ করেন কে? সে, হ্যাঁ, তিনি হলেন মার্চেন্ডাইজার। অনেকেই মনে করেন মার্চেন্ডাইজারের কাজ শুধু বায়ারের ইমেল এর উত্তর দেওয়া, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। একজন মার্চেন্ডাইজার হলেন এমন এক ব্যক্তি যিনি একটি অর্ডারের জন্ম থেকে শুরু করে জাহাজে ওঠা পর্যন্ত সবকিছু প্রতিটি ধাপের পরিকল্পনা, সমন্বয় এবং বাস্তবায়ন করেন। আজকের ভিডিও শেষে আপনি জানবেন যে মার্চেন্ডাইজারকে, বুঝতে পারবেন কেন এই পেশাটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে অন্যতম একটি পেশা। সো এই পর্যায়ে আমরা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বাস্তব কিছু চিত্র সম্পর্কে জানি। বিশ্বের অন্যতম বৃহৎ রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস রপ্তানিকারক দেশ আমাদের বাংলাদেশ। এই দেশে লক্ষ মানুষের কর্মসংস্থান এই শিল্পকে কেন্দ্র করে গড়ে তুলেছে। ইউরোপ, আমেরিকা সহ বহু পরিচিত ব্র্যান্ড তাদের পোশাক আমাদের দেশে তৈরি করায়। এই শিল্প শুধু বৈদেশিক মুদ্রায় অর্জন করে না, দেশের অর্থনীতির চালিকা শক্তি। এখন বড় হলো যে বায়ার কেন বাংলাদেশকে বেছে নিচ্ছেন। শুধু কম শ্রমের মূল্য যেন নয়, বায়ার একটি ফ্যাক্টরিতে চায় যে যারা সঠিক মানের কোয়ালিটি কন্ট্রোল করে নির্ধারিত সময়ে মাল শিপমেন্ট করতে পারেন এবং প্রতিযোগিতামূলক হলো যে কম্পিটিটিভ কস্টে পণ্য সরবরাহ করতে পারে। তো একটি শার্টের সম্পূর্ণ যাত্রা আমরা আজকে দেখব, তাহলে আমরা আইডিয়া করতে পারবো যে আসলে বাস্তব চিত্রটা কি। ধরুন একটি আন্তর্জাতিক বায়ার ৫০,০০০টি শার্টের অর্ডার দিল। এখন কি হবে? বায়ার একটি ট্যাগ প্যাক পাঠাবে। এখন ট্যাগ প্যাক পাঠালে আপনি সেখানে কি থাকবে? ডিজাইন থাকবে, ফ্যাব্রিক স্পেসিফিকেশন থাকবে, মেজারমেন্ট থাকবে, সুইং ডিটেলস থাকবে, অ্যাসেসরিজ থাকবে এবং প্যাকিং রিকোয়ারমেন্ট থাকবে। এই ট্যাগ প্যাকটা কার হাতে যাবে? হ্যাঁ, উত্তর হলো এটা মার্চেন্ডাইজারের হাতে যাবে। তিনি ট্যাগ প্যাক বিশ্লেষণ করে বুঝবেন কোন ধরনের ফ্যাব্রিক লাগবে, কত ফ্যাব্রিক লাগবে, কত বাটন লাগবে, কত লেভেল লাগবে, লিড টাইম কত, শিপমেন্ট স্যাম্পলিং কখন কি হবে, প্রোডাকশন কখন শুরু হবে। এরপর শুরু হবে স্যাম্পল ডেভেলপমেন্ট। আমরা গত পর্বে যারা ভিডিওটি দেখেননি, দেখে নেবেন যে আমরা টোটাল গার্মেন্ট লিড টাইমের 4টা ভাগে ভাগ করেছি। এখন শুরু হবে স্যাম্পল ডেভেলপমেন্ট। বায়ার যদি স্যাম্পল অ্যাপ্রুভাল না করেন তাহলে প্রোডাকশন শুরু করা যাবে না। স্যাম্পল অ্যাপ্রুভ হতে হলে ফ্যাব্রিক বুকিং, তারপরে ট্রিমস বুকিং, ল্যাব ডিপ অ্যাপ্রুভাল, ফিট স্যাম্পল অ্যাপ্রুভাল, পিপি অ্যাপ্রুভাল, ফ্যাব্রিক ইনহাউস, কাটিং, সুইং, ফিনিশিং, প্যাকিং এবং শিপমেন্ট। এই একটি শার্টের দীর্ঘ যাত্রার প্রতিটি ধাপে একজন মার্চেন্ডাইজারের সশরীরে উপস্থিতি থাকা লাগে।
মার্চেন্ডাইজার কে? সহজ ভাষায় যদি মার্চেন্ডাইজার হলেন একজন বায়ার এবং একজন ফ্যাক্টরির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতু বন্ধনকারী। তিনি বায়ারের প্রত্যাশাকে ফ্যাক্টরির কাজের সঙ্গে মিলিয়ে দেন। তিনি শুধু একটি ডিপার্টমেন্টের জন্য কাজ করেন না, বরং স্যাম্পল টিম, কমার্শিয়াল, প্ল্যানিং, প্রোডাকশন, কোয়ালিটি, স্টোর, শিপিং সকল ডিপার্টমেন্টকে একই সুতায় তিনি বেঁধে রাখেন। একটি সহজ উদাহরণ আপনাদের কাছে দেই। ধরুন একটি বিয়ের অনুষ্ঠান হবে, সেখানে রাঁধুনি আছে, ডেকোরেটর আছে, ফটোগ্রাফার আছে, লাইটিং টিম আছে, সাউন্ড টিম আছে এবং একজন কোঅর্ডিনেশন না থাকলে কি হবে? কেউ সময় মতো আসবে না। ধরুন বাজার আসলো সময় মতো কিন্তু রাঁধুনি আসলো না, তাহলে কি রান্না সঠিক সময় হবে? কেউ আগে কাজ করবে, কেউ পরে করবে, শেষ পর্যন্ত পুরো প্রোগ্রামটি একটি বিশৃঙ্খলার মধ্যে সৃষ্টি হবে। ঠিক একইভাবে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে শত শত মানুষ কাজ করেন, কিন্তু তিনি তাদের সবাইকে একই লক্ষ্যে এবং একই সময়সূচিতে পরিচালনা করেন। তিনি একজন মার্চেন্ডাইজার। কেন মার্চেন্ডাইজারকে ফ্যাক্টরি ব্রেইন বলা হয়? আমাদের শরীরে ব্রেইন আছে, ব্রেইন নিজে হাঁটে না, নিজে কোনো কাজও করে না, নিজে খায় না, কিন্তু নিজে পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে। মার্চেন্ডাইজারও ঠিক তেমনই। তিনি নিজে সুইং করেন না, ফ্যাব্রিক ডাইং করেন না, মাল তৈরি করেন না, কাটিং করেন না, কিন্তু কোন কাজ কখন হবে, কত সময় ধরে করতে হবে, কোথায় রিস্ক আছে, কোন বায়ারের প্রায়োরিটি বেশি, তিনি সবকিছু পরিকল্পনা করেন। তাই একজন দক্ষ মার্চেন্ডাইজার ছাড়া আধুনিক গার্মেন্টস ফ্যাক্টরি কার্যকরভাবে সঠিকভাবে পরিচালনা করা যায় না। একজন মার্চেন্ডাইজারের একটি সাধারণ কর্মদিবস কিভাবে হয়? যদি অফিস শুরু হয় সকাল ৯টা থেকে, তিনি এসে শুধু ইমেল খুলে বসেন না। তার দিন শুরু হতে পারে এভাবে: বায়ারের নতুন ইমেল দেখা, স্যাম্পল স্ট্যাটাস রিভিউ করা, ফ্যাব্রিক অ্যারাইভাল চেক করা, প্রোডাকশন ফলো আপ করা, প্ল্যানিং মিটিং করা, কোয়ালিটি ইস্যু রিভিউ করা, কমার্শিয়াল আপডেট, শিপমেন্ট স্ট্যাটাস চেক এবং এই ইভিনিং মানে যাওয়ার সময় সে বায়ারকে সবকিছু আপডেট করে দিতে হবে। তো দিনের শেষে তিনি নিশ্চিত করেন যে তার প্রতিটি কাজ নির্ধারিত সময় হয়েছে। সো বাংলাদেশ বনাম আন্তর্জাতিক বাস্তবতা। বর্তমানে ভিয়েতনাম, চায়না, ইন্ডিয়া, টার্কি এবং ইন্দোনেশিয়া সব দেশে আন্তর্জাতিক অর্ডারের জন্য প্রতিযোগিতা চলছে। বায়ার এখন খোঁজেন কম দামে ফ্যাক্টরি পাওয়া যাবে। তারা খোঁজেন ফাস্ট রেসপন্স, স্ট্রং প্ল্যানিং, অ্যাকুরেট কমিউনিকেশন, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড অন টাইম ডেলিভারি। এই 5টি বিষয়ের কেন্দ্রবিন্দুতে থাকেন একজন মার্চেন্ডাইজার। অর্থাৎ ভবিষ্যৎ মার্চেন্ডাইজার শুধু অর্ডার ফলো আপ করবেন না, তিনি ডেটা, প্ল্যানিং, কমিউনিকেশন, বিজনেস থিঙ্কিং সব কাজ ব্যবহার করতে পারবেন। তো মনে রাখবেন, একজন মার্চেন্ডাইজার কোনো সাধারণ ফলো আপ এক্সিকিউটিভ নন। তিনি বায়ারের আস্থা, ফ্যাক্টরির সমন্বয় এবং অর্ডারের সফল বাস্তবায়নের প্রধান চালিকা শক্তি। যদি আপনি একজন সফল মার্চেন্ডাইজার হতে চান, তাহলে ইমেল লেখা শিখলেই হবে না। আপনাকে পরিকল্পনা শিখতে হবে, সময়কে নিয়ন্ত্রণ করতে হবে, সমস্যার সমাধান করতে হবে, মানুষের সঙ্গে কাজ করার দক্ষতা অর্জন করতে হবে। সো এই জন্য আমি মাঝে মধ্যে এক্সাম্পল দেই, এ গ্রেট মার্চেন্ডাইজার ডাজ নট ম্যানেজ এ প্রোডাক্ট, এ গ্রেট মার্চেন্ডাইজার ম্যানেজ টাইম, পিপল, প্রসেস অ্যান্ড কাস্টমার এক্সপেকটেশনস। সো আজকের অ্যাসাইনমেন্টে আপনি দেখে অবশ্যই কমেন্টস করবেন আপনার মধ্যে একজন সফল মার্চেন্ডাইজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কোনটি এবং কেন।